হ্যালো প্রোগ্রামার্স, আসসালামু আলাইকুম। আজকের ক্লাসে আপনাদের সবাইকে স্বাগত। আমাদের আজকের টপিক হচ্ছে স্ট্রিং মেথড। আজকে বেসিকলি আমাদের স্ট্রিং মেথডের প্রথম ক্লাস। আজকে আমরা চারটা মেথড নিয়ে আলোচনা করব: ফাইন্ড মেথড, আর ফাইন্ড, ইন্ডেক্স এবং আর ইন্ডেক্স। ওকে, সো এই মেথডগুলো জানার আগে আমরা আমাদের প্রিভিয়াস একটা টপিক নিয়ে একটু রিভাইজ করে আসি। আচ্ছা, যদি আমরা এই স্ট্রিং এর ভিতরে ইন্ডেক্স নাম্বার চিন্তা করি, মানে গণনা শুরু করি, বা সহজ ভাষায় বলতে যদি আমি সিরিয়াল নাম্বার বের করতে চাই, তাহলে সেটা কিভাবে হবে? এটা হচ্ছে আমাদের জিরো, রাইট? স্পেসটা ওয়ান, এটা টু, থ্রি, ফোর, ফাইভ, সিক্স, সরি, স্পেস আমাদের ধরতে হবে সিক্স, সেভেন, এইট, নাইন, টেন, এইভাবে আমাদের আস্তে আস্তে যাবে। ওকে, সো এখন আমি যে কাজটা করব, আমি যদি আপনাকে বলি যে লাভ এই ওয়ার্ডটা কত নম্বর ইন্ডেক্সে আছে, আপনি কি বলবেন? আপনি বলবেন টু, রাইট? সো এই কাজটাই আমরা করি আমাদের ফাইন্ড মেথড দিয়ে এবং বাকি মেথডগুলো দিয়ে। সেটা কিভাবে? যেমন আমি যদি আমাদের এই সেম স্ট্রিংটা নেই, আই লাভ রিডিং বুকস। ওকে, এখন আমি দিই প্রিন্ট এ ডট ফাইন্ড দিয়ে আমি লাভটা অ্যাজ এ স্ট্রিং নিলাম। ওকে, এবার আমি যদি রান করি, আমাকে দেখাচ্ছে কি টু, রাইট? লাভ তো আমাদের এই 2 নম্বর ইন্ডেক্সে আছে, তাই তো? এখন আমরা আরেকটা কাজ করতে পারি, সেটা কি? আমরা রেঞ্জ দিয়ে দিতে পারি। যেমন আমি যদি পাইথনকে রেঞ্জ দিতাম যে 7 to 10, রেঞ্জটা কিভাবে দিব? স্ট্রিংয়ের পর একটা কমা দিব, কমা দিয়ে 7, 10। এটা দিয়ে বোঝাচ্ছে কি? এটা দিয়ে বোঝাচ্ছে যে আমাকে এই ওয়ার্ডটা 7 ইন্ডেক্স থেকে 10 ইন্ডেক্স পর্যন্ত খুঁজে দেখাবো। ওকে, এখন আমি যদি রান করি, আমাকে দেখাচ্ছে কি -1। ওকে, সো এখানে যেটা ঘটছে যে ফাইন্ড মেথডটা যদি আপনার সেই ওয়ার্ডটা খুঁজে পায়, তাহলে সে আমাকে রেঞ্জ দিয়ে দিবে। ওকে, যদি খুঁজে না পায় তাহলে কি পাবে? যদি এক্সিস্ট করে তাহলে আমাকে কি করবে? আমাকে ইন্ডেক্স নাম্বার দিবে। যদি না খুঁজে পায় তাহলে কি করবে? তাহলে আমাকে -1 দিবে। ওকে, সো এই কাজটাই কিন্তু এখানে ঘটছে। ওকে, এখন আমরা ফাইন্ড বুঝলাম, আর ফাইন্ড কি? ওকে, যদি আমি লাভের পর আরেকটা লাভ দিতাম এবং এরপর আমি আরেকটা লাভ দিতাম, এরপর আমি আরেকটা লাভ দিতাম। ওকে, আমার লাভ আছে টোটাল 4টা। ওকে, আমি এখন চাচ্ছি কি যে আমার প্রথম লাভটা কত নম্বর ইন্ডেক্সে আছে সেটা বের করতে। ওকে, তাহলে আমি কি ইউজ করব? তাহলে আমি ফাইন্ড ইউজ করব। ওকে, এখন আমি যদি কোডটা রান করি, আমাকে দেখাচ্ছে কি টু। কিন্তু আমি যদি চাই আমার লাস্টের লাভটা কত নাম্বার ইন্ডেক্স আছে সেটা বের করব, তাহলে আমি ইউজ করব আর। ওকে, এখন আমি যদি রান করি, আমাকে দেখাচ্ছে কি 17। আমি যদি আরেকটা লাভ দিই, আমাকে দেখাবে কি 22। ওকে, সো এটাই হচ্ছে আমার ফাইন্ড এবং আর ফাইন্ডের পার্থক্য। ফাইন্ড কি করে? ফাইন্ড প্রথম অকারেন্সটা কত নম্বর ইন্ডেক্স আছে সেটা বের করে। আর ফাইন্ড কি করে? লাস্ট অকারেন্সটা কত নম্বর ইন্ডেক্স আছে সেটা বের করে। ফাইন্ড কি করে? যদি খুঁজে পায় তাহলে আমাকে ইন্ডেক্সটা বলে দেয়। ফাইন্ড এবং আর ফাইন্ড দুইটা কি করে? যদি আমার সেই ওয়ার্ডটা এক্সিস্ট করে তাহলে আমাকে ইন্ডেক্স বলে দেয়, যদি না এক্সিস্ট করে তাহলে আমাকে -1 দিয়ে দেয়। ওকে, আর ইন্ডেক্স এবং আর ইন্ডেক্স কি করে? ইন্ডেক্স যে কাজটা করে ফাইন্ড সেই কাজটাই করে, আর ফাইন্ড যে কাজটা করে আর ইন্ডেক্স সেই কাজটাই করে। যেমন আমি যদি এখানে লিখি ইন্ডেক্স, আমাকে কি করবে? আমাকেও দিবে 2। কারণ কি? কারণ আমার লাভ, প্রথম লাভটা 2 নম্বর ইন্ডেক্স থেকে শুরু, রাইট? আর যদি আমি এখানে আর ইন্ডেক্স দিই, আমাকে কি দিবে? আমাকে 22 দিবে। কেন? কারণ হচ্ছে আমার লাস্ট লাভটা 22 নম্বর ইন্ডেক্সে শুরু। ওকে, আচ্ছা, তাহলে ফাইন্ড আর ইন্ডেক্স যদি সেম হয়, আর ফাইন্ড আর আর ইন্ডেক্স যদি সেম হয়, এই দুইটার ভিতরে পার্থক্য কি? এই দুইটার ভিতরে পার্থক্য হচ্ছে ফাইন্ড এবং আর ফাইন্ড যদি এক্সিস্ট করে
তাহলে ইন্ডেক্স দেয়, যদি না করে তাহলে -1 দেয়। আর ইন্ডেক্স এবং আর ইন্ডেক্স যদি এক্সিস্ট না করে তাহলে ভ্যালিউ এরর দেয়। সেটা কিভাবে? যদি আমি এখানে লাভের জায়গায় হেড দিতাম, যদি আমি হেড দিতাম, ওকে, এখানে আমি আর ইন্ডেক্স দিলাম এবং রান করার ফলে সে আমাকে ভ্যালিউ এরর দিচ্ছে। কিন্তু আমি আর ইন্ডেক্সের জায়গায় যদি আর ফাইন্ড বা ফাইন্ড দিতাম, ধরুন আমি ফাইন্ডই দিলাম, ওকে, সো এখন আমি যদি রান করাই, এখন সে আমাকে -1 দিল। ওকে, তো আমরা যদি একটু সামারাইজ করি, আমরা কি পাই? ফাইন্ড কি করে? যদি এক্সিস্ট করে ফার্স্ট অকারেন্সটা নিবে, সেটা কত নাম্বার ইন্ডেক্সে আছে সেটা আমাদের বলবে। যদি এক্সিস্ট না করে তাহলে আমাকে কি দিবে? তাহলে আমাকে -1 দিবে। আর ফাইন্ড কি করবে? আমাকে লাস্ট অকারেন্সের ইন্ডেক্সটা বলবে এবং যদি এক্সিস্ট না করে তাহলে -1 দিবে। ইন্ডেক্স কি করে? ফাইন্ড যে কাজটা করে সেই কাজটাই করে। ফার্স্ট অকারেন্স কত নাম্বার ইন্ডেক্স আছে সেটা বলে দেয়, যদি এক্সিস্ট না করে তাহলে ভ্যালু এরর দেয়। আর আর ইন্ডেক্স কি করে? আমাকে আর ফাইন্ডের মতো লাস্ট অকারেন্সটা দেয় এবং যদি এক্সিস্ট না করে তাহলে কি করে? তাহলে আমাকে ভ্যালু এরর দেখায়। ওকে, রিপ্লেস মেথড। এই রিপ্লেস মেথড দিয়ে আমরা যে কাজটা করতে পারি সেটা হচ্ছে একটা স্ট্রিং এর ভিতরে একটা সাবস্ট্রিংকে আমরা অন্য একটা সাবস্ট্রিং দিয়ে রিপ্লেস করতে পারি। যেমন আমি যদি একটা ভ্যারিয়েবলে একটা স্ট্রিং নেই যে আই লাভ ইউ, ওকে, আমি এখন চাচ্ছি এই লাভটাকে আমি হেড দিয়ে চেঞ্জ করব বা রিপ্লেস করব। কিভাবে করতে পারি? প্রিন্ট এ ডট রিপ্লেস, ওকে, রিপ্লেস দিয়ে যেই জিনিসটাকে আমি চেঞ্জ করতে যাচ্ছি বা যেই সাবস্ট্রিংটাকে আমি চেঞ্জ করতে যাচ্ছি, আমি সেই সাবস্ট্রিংটা নিব, দিয়ে কমা, এটা রিপ্লেস করে আমি যেটা আনতে চাচ্ছি এখন আমি সেই জিনিসটা লিখবো, হেট। ওকে, এখন আমি যদি প্রিন্ট করাই, আমি কি পেলাম? আই হেট ইউ। ওকে, এরকম আমরা আরেকটা এক্সাম্পল দেখি। যেমন আমি লিখতে পারি কি যে আই ওয়ান টু গো টু জার্মানি। ওকে, এখন আমি চাচ্ছি কি জার্মানির জায়গায় আমি অন্য একটা দেশ আনতে পারি, যেমন আমি আমেরিকা আনতে পারি। সো আমি কি করব? প্রিন্ট বি ডট রিপ্লেস, কি করব? যেটাকে আমি চেঞ্জ করতে চাচ্ছি আমি সেই ওয়ার্ডটা লিখবো, জার্মানি। ওকে, জার্মানির বদলে আমি যাকে আনতে চাচ্ছি আমি সেই ওয়ার্ডটা লিখবো, আমেরিকা। ওকে, সো এখন আমি যদি রান করাই, আমার ছিল কি? আমার ছিল আই ওয়ান্ট টু গো টু জার্মানি। আমি পেলাম কি? আই ওয়ান্ট টু গো টু আমেরিকা। ওকে, সো আমরা এভাবে চাইলে কি একটা স্ট্রিং এর ভিতরে একটা সাবস্ট্রিংকে অন্য একটা সাবস্ট্রিং দিয়ে রিপ্লেস করতে পারি। একটা স্ট্রিং এর ভিতরে কি সবগুলো ক্যারেক্টারই অ্যালফাবেট, নাকি নাম্বার, নাকি অ্যালফাবেট এবং নাম্বার মিলিয়ে, নাকি সেই সবগুলো ক্যারেক্টার ক্যাপিটাল লেটারে নাকি স্মল লেটারে, নাকি সেটা টাইটেল রুল ফলো করছে কিনা, কিংবা সেই প্রত্যেকটা ডিজিট কি ডেসিমেল কিনা কিংবা ফ্লোট কিনা, এই জিনিসগুলো আমরা কি করতে পারি? টেস্ট করতে পারি। ওকে, কিভাবে করতে পারি আমরা একে একে প্রত্যেকটা এক্সাম্পলের মাধ্যমে দেখি, তাহলে আশা করি আমাদের ক্লিয়ার হয়ে যাবে ব্যাপারগুলো। ওকে, যেমন আমি যদি একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করি, একটা স্ট্রিং নেই যে মাই নেম, ওকে, এখানে কিন্তু প্রত্যেকটা অ্যালফাবেট, তাই না? সো আমি যদি টেস্ট করতে চাই পাইথনের মাধ্যমে, কিভাবে করব? প্রিন্ট এ ডট ইজ আলফা। ওকে, এখন আমি যদি রান করাই, আমাকে দেখাচ্ছে ট্রু। আমি যদি মাঝে একটা স্পেসও দিতাম আমাকে কিন্তু ফলস দেখাবে। কারণ কি? কারণ এই পুরো স্ট্রিং এর ভিতরে অ্যালফাবেটের সাথে একটা স্পেসও আছে। ওকে, সো আমি যদি অ্যালফাবেট ছাড়া বাকি যা কিছুই দিয়ে না কেন, এটাকে আমাকে ফলস দেখাবে। কারণ কি? কারণ এটা পুরোটা একটা অ্যালফাবেট না। ওকে, আচ্ছা, এরপরে আমি যদি একটা নাম্বার দিতাম, যেমন 3 4 5 6, সো আমি যদি এটাকে রান করি, আমাকে কি দেখাবে? আমাকে ফলস দেখাবে। সো যদি ট্রু পাইতে চাই কি করব? ইজ ডিজিট। ওকে, আমরা আমাদের এই মেথডটা ট্রাই করতেছি। ওকে, সো এখন যদি আমি রান করাই, এখন রান করালে আমাকে দেখাবে কি? ট্রু। ওকে, সো এখন আমরা এই মেথডটা ট্রাই করবো যে ইস আল নাম। ওকে, মানে এখানে অ্যালফাবেটও থাকবে নাম্বারও থাকবে। সো আমি যদি লিখি যে মাই নেম, ওকে, লিখলাম, জাস্ট লিখে যদি আমি এটাকে ইস ডিজিটের জায়গায় আমি যদি লিখি যে আল নাম,
ওকে, এবার যদি প্রিন্ট করাই আমাকে ট্রু দেখাবে। ওকে, কারণ কি, কারণ এখানে অ্যালফাবেটও আছে এবং আমার নাম্বারও আছে। আমি যদি স্পেস দিতাম কি আসতো? ফলস আসতো। কারণ কি, অ্যালফাবেট আছে, নাম্বার আছে, সাথে একটা স্পেস আছে। ওকে, এই জন্য আমার এটা কি আসছে, এই জন্য আমার এটা ফলস আসছে। ওকে, সো আমাদের এই তিনটা শেষ। এবার আমরা এই দুইটা একটু বুঝি। এই দুইটা কি, এই দুইটা হচ্ছে ইজ আপার এবং ইজ লোয়ার। ইজ আপার মানে কি, ইজ আপার মানে হচ্ছে আমাকে প্রত্যেকটা ক্যারেক্টার কি হতে হবে, বড় হাতের হতে হবে। সো মাই নেম, আমি যদি লিখি মাই মাই নেম, এবার আমি যদি লিখি ইজ আপার, তো স্বাভাবিকভাবে আমাদের কি আসবে, আমাদের ট্রু আসবে, রাইট? আর আমি যদি এটা ছোট হাতের দিতাম মাই নেম, এবং ইজ আপারের জায়গায় আমি যদি দিতাম ইজ লোয়ার, তাহলে কি আসবে, এখন আমার এটা ট্রু আসবে, রাইট? সো এটা আমার ট্রু আসলো। ওকে, সো এই দুইটাও আমাদের ক্লিয়ার। এখন হচ্ছে আমার ইজ টাইটেল। ইজ টাইটেল মানে কি, ইজ টাইটেল মানে হচ্ছে আমার কি, স্ট্রিংটা কি টাইটেল রুল ফলো করছে কিনা সেটা দেখতে হবে। টাইটেল রুল কি, টাইটেল রুল হচ্ছে আমি যদি কমেন্ট আউট করে লিখি যে টাইটেল রুল হচ্ছে যে আমি যদি দুইটা ওয়ার্ড নেই, যেমন মাই এবং নেম, তাহলে আমাকে দুইটা ওয়ার্ডের প্রথম অ্যালফাবেটটা বড় হাতের হতে হবে। ওকে, যেমন ট্রাই করি মাই নেম। ওকে, এবার আমি যদি লিখি যে ইজ টাইটেল, ইজ টাইটেল, সো আমার কি আসবে, আমার এটা ট্রু আসবে। যদি আমি এনটা ছোট হাতে দিয়ে দিতাম, আমার কি আসতো, আমার ফলস আসতো। ওকে, সো এখন আমরা আমাদের লাস্ট মেথডটা ট্রাই করি, ইজ ডেসিমাল। ডেসিমাল মানে হচ্ছে স্ট্রিং এর ভিতরে যদি নাম্বারটা ডেসিমাল ফর্মে থাকে তাহলে ট্রু আসবে, যদি ফ্লোট ফর্মে থাকে তাহলে ফলস আসবে। যেমন আমি যদি লিখি যে 4567 এবং এটাকে লিখলাম ইজ ডেসিমাল। ওকে, এখন যদি আমি রান করাই, আমার কি আসবে, আমার আসবে ট্রু। যদি পয়েন্ট সামথিং দিতাম তাহলে আমার কি আসতো, তাহলে আমার ফলস আসতো। প্রত্যেকটা স্ট্রিং মেথড আমার স্ট্রিংকে মডিফাই করতে পারে। যেমন আমার আপার মেথড আমার স্ট্রিং এর প্রত্যেকটা ক্যারেক্টারকে আপার কেসে কনভার্ট করে দিবে, আমার লোয়ার মেথড আমার স্ট্রিং এর প্রত্যেকটা ক্যারেক্টারকে লোয়ার কেসে কনভার্ট করে দিবে। সো এই জিনিসগুলো আমরা একটু এক্সাম্পলের মাধ্যমে দেখি। আমি যদি একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করি এবং সেটার ভিতর আমি একটা স্ট্রিং নেই আবার অরিডেমি, আমার এই স্ট্রিং এর ভিতরে কিন্তু আপার কেসও আছে এবং লোয়ার কেসও আছে, তাই তো? কিন্তু আমি যদি চাই যে আমার স্ট্রিং এর ভিতরের প্রত্যেকটা ক্যারেক্টারকে আমি আপার কেসে কনভার্ট করব, তাহলে আমি আপার মেথড ইউজ করব। ওকে, সো এ ডট আপার, এরপর আমি যদি রান করি, আমার কিন্তু প্রত্যেকটা ক্যারেক্টার আপার কেসে কনভার্ট করে দেখালো। আমি যদি চাই লোয়ার কেসে কনভার্ট করব, তাহলে আমি কি করব, আমি লোয়ার মেথড ইউজ করব। ওকে, সো আমি লোয়ার মেথড ইউজ করলাম এবং আমার প্রত্যেকটা ক্যারেক্টার লোয়ার কেসে কনভার্ট হয়ে গেল। ওকে, সো লোয়ার মেথড যে কাজ করে, আমার কেস ফোল্ড মেথডও সেম কাজই করে, কিন্তু কেস ফোল্ড মেথডটা হচ্ছে একটু বেশি স্ট্রঙ্গার বা প্রায়োরিটি একটু বেশি পায়। ওকে, সো আমি যদি কেস ফোল্ড মেথড ইউজ করি, আমার কিন্তু সেম কাজটাই হচ্ছে। ওকে, সো এইগুলো আমাদের প্রথম তিনটা মেথড। এরপরে আমাদের ফোর্থ মেথড হচ্ছে টাইটেল মেথড। ওকে, সো আমরা জানি যে টাইটেল রুল কি, টাইটেল রুল হচ্ছে স্ট্রিং এর ভিতরে যে কয়েকটা ওয়ার্ড থাকে সেই ওয়ার্ডগুলোর প্রথম অ্যালফাবেটটা আবার কিছু শুরু হবে, এটাই হচ্ছে আমাদের টাইটেল রুল, রাইট? সো আমার স্ট্রিংটা অলরেডি টাইটেল রুল ফলো করা। আমি বোঝার জন্য একটু সবগুলোকে যদি লোয়ার কেসে কনভার্ট করে দিই, যেমন আওয়ার অরিডেমি। ওকে, এরপর আমি যদি এখানে লিখি যে এ ডট টাইটেল, এরপর আমি যদি রান করি, আমার কিন্তু টাইটেল রুল ফলো করিয়ে দিয়েছে বা টাইটেল রুলে কনভার্ট করে দিয়েছে। ওকে, সো এই ছিল আমাদের প্রথম চারটা মেথড। এরপরে আমাদের ফিফথ মেথড হচ্ছে ক্যাপিটালাইজ মেথড। ক্যাপিটালাইজ মেথড যে কাজটা করবে সেটা হচ্ছে আমার স্ট্রিং এর প্রথম অ্যালফাবেটটাকে আপার কেসে কনভার্ট করে দিবে। সো আমার প্রথম অ্যালফাবেটটা কিন্তু লোয়ার কেসে, সো আমি যদি এখানে ক্যাপিটালাইজ ইউজ করি, এ ডট ক্যাপিটালাইজ, এরপর আমি যদি রান করাই, আমাকে কিন্তু প্রথম অ্যালফাবেটটা আপার কেসে কনভার্ট করে দেখিয়ে দিয়েছে। ওকে, এরপর হচ্ছে আমাদের লাস্ট মেথড সোয়াপ কেস।
এইটা যে কাজটা করবে সেটা হচ্ছে আপার কেসগুলোকে লোয়ার কেসে কনভার্ট করে দিবে এবং লোয়ার কেসগুলোকে আপার কেসে কনভার্ট করে দিবে। আমি সুবিধার জন্য একটু কম্বাইন করে দিই, যেমন আওয়ার একটু কমপ্লেক্স করে দিলাম আপার কেসগুলো এবং লোয়ার কেসের কম্বিনেশনগুলো। সো আমি যদি এখন দিই যে সোয়াপ কেস ও যে কাজটা করবে যে আমার আপার কেসগুলোকে লোয়ার কেস করে দিবে এবং লোয়ার কেসগুলোকে আপার কেস করে দিবে। সি, আমার লোয়ার কেসের ও হয়ে গিয়েছে আপার কেসের ইউ হয়ে গেছে লোয়ার কেসের। ওকে, সো এই কাজগুলো আমার এই কয়েকটা স্ট্রিং মেথড করে। ওকে, সো এইভাবে আমরা চাইলে আমাদের স্ট্রিংকে মডিফাই করতে পারি। কাউন্ট মেথড, এই মেথডটা দিয়ে আমরা আমাদের স্ট্রিং এর ভিতরে একটা সাবস্ট্রিং যদি মাল্টিপল টাইম অ্যাপিয়ার হয় সেই জিনিসটা বের করতে পারি। একটা স্ট্রিং নিলাম, হিজ নেম ইজ করিম, করিম ইজ মাই বেস্ট ফ্রেন্ড, করিম ইজ এ গুড প্রোগ্রামার। ওকে, সো আমি যদি চাই যে এই স্ট্রিংটার ভিতরে করিম কয়বার অ্যাপিয়ার হয়েছে সেটা আমি বের করতে পারি কিভাবে। যেমন আমি যদি লিখি প্রিন্ট এ ডট কাউন্ট, কাউন্টের ভিতরে আমি কি দিয়ে দিব, কাউন্টের ভিতরে আমি দিয়ে দেব হচ্ছে করিম। সো এখন আমি যদি রান করাই আমাকে দেখাচ্ছে কি এই স্ট্রিং এর ভিতরে করিম অ্যাপিয়ার হয়েছে কয়বার, 3বার। ওকে, তবে এখানে একটা কন্ডিশন আছে, সেটা হচ্ছে যে আমাকে হুবহু সেম হতে হবে। যদি আমার কেস উল্টাপাল্টা হয়ে যায়, যদি আমি একটা লোয়ার কেস দিতাম তাহলে কিন্তু আমাকে অ্যান্সার দেখাতো কি 0। ওকে, সো আমাকে অবশ্যই একদম হুবহু সিমিলার হতে হবে, আপার কেস দিলে আপার কেস, লোয়ার কেস দিলে লোয়ার কেস। ওকে, এখন হচ্ছে আমাদের এই মেথডটার একটা ফিচার আছে যে আমরা চাইলে রেঞ্জ দিয়ে দিতে পারি। যেমন আমি যদি বলি যে আমাকে 2 ইন্ডেক্স থেকে একদম 8 ইন্ডেক্স পর্যন্ত করিম কয়বার অ্যাপিয়ার হয়েছে তুমি আমাকে দেখাও, সেটাও আমাকে দেখাবে। যেমন আমি যদি রান করাই আমাকে দেখাচ্ছে 3বার। আমি যদি রেঞ্জটা একটু কমাই, যেমন আমি যদি দেই 40, তারপর আমি যদি রান করাই আমাকে দেখাচ্ছে কি 2বার। ওকে, সেইভাবে চাইলে আমি একটা রেঞ্জ সেট করে দিতে পারি যে এই রেঞ্জের মধ্যে করিম কয়বার অ্যাপিয়ার হয়েছে আমাকে একটু বের করে দাও। ওকে, সো এইভাবে চাইলে আমি আমার একটা স্ট্রিংয়ের ভিতরে আমার একটা সাবস্ট্রিং কয়বার অ্যাপিয়ার হয়েছে সেটা বের করতে পারি। স্ট্রিপ মেথড, এই মেথডটা দিয়ে আমি আমার স্ট্রিং এর ভিতরে এক্সট্রা কিছু স্পেসকে ট্রিম করতে পারি। সেটা কিভাবে করতে পারি, যেমন আমি যদি একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করি a ইকুয়ালস টু, আমি একটা স্ট্রিং নিলাম যেটার ভিতরে আমি শুরুতে অনেকগুলো স্পেস দিলাম, তারপর আমি লিখলাম ম্যাঙ্গো, এরপর আমি শেষে অনেকগুলো স্পেস দিলাম। ওকে, এখন আমি যদি এই স্পেসগুলোকে ট্রিম করতে চাই বা কেটে ফেলতে চাই আমি কি করব, আমি স্ট্রিপ মেথড ইউজ করব যে a ডট স্ট্রিপ। ওকে, এখন আমার স্পেসগুলো কেটে গেল, সেটা আমি কিভাবে দেখবো, আমি যদি প্রিন্ট করি যে প্রিন্ট আই লাভ, তারপর কমা দিয়ে আমি যদি বি লিখি, এখন আমি যদি রান করি আমাকে দেখাচ্ছে আই লাভ ম্যাঙ্গো। আমার কিন্তু ম্যাঙ্গোর আগে এবং পরের স্পেসগুলো কেটে দেখাচ্ছে। আমি যদি এখানে এ দিতাম আমাকে কি দেখাতো, আমাকে কিন্তু স্পেস সহই দেখাতো, রাইট, আমাকে কিন্তু স্পেস সহই দেখাচ্ছে। সো এরপর হচ্ছে আমাদের বাকি দুইটা মেথড, একটা হচ্ছে এল স্ট্রিপ, একটা হচ্ছে আমার আর স্ট্রিপ। এল স্ট্রিপ কি করবে, এল স্ট্রিপ হচ্ছে আমার লেফট সাইডের স্পেসগুলো কাটবে এবং আর স্ট্রিপ আমার রাইট সাইডের স্পেসগুলো কাটবে। সো আমি যদি এখানে দিতাম যে এল স্ট্রিপ, তো আমার কি হতো, আমাকে শুধুমাত্র লেফট সাইডের স্পেসগুলো কেটে দেখাতো। আমি যদি রান করি আমাকে কিন্তু শুধুমাত্র লেফট সাইডের স্পেসগুলো কেটে দেখিয়েছে, আমার কিন্তু রাইট সাইডের স্পেস কাটেনি। এটা আমি বুঝবো কিভাবে, আমি যদি আরেকটা স্ট্রিং অ্যাড করি এখানে, কি করা যায়, যেমন অ্যান্ড লিচি। ওকে, সো এখন যদি আমি রান করাই, সি আমার কিন্তু শুধুমাত্র লেফট সাইডের স্পেস কেটেছে, আমার কিন্তু রাইট সাইডের স্পেস এখানে কাটেনি। ওকে, আর আমি যদি এখানে এল স্ট্রিপের জায়গায় আর স্ট্রিপ দিতাম তাহলে কি হতো, তাহলে আমার শুধুমাত্র রাইট সাইডের গুলো কাটতো এবং লেফট সাইডের গুলো কাটতো না। এই যে শুধুমাত্র আমার রাইট সাইডের গুলো কাট হয়েছে কিন্তু আমার লেফট সাইডের গুলো কাট হয় নাই। ওকে, সো এইভাবে আমি চাইলে আমার স্ট্রিং এর ভিতরে যদি এক্সট্রা কোনো স্পেস থাকে আগে এবং পরে সেটা আমি ট্রিম করতে পারি। হচ্ছে আমার স্টার্টস উইথ, আরেকটা হচ্ছে আমার এন্ডস উইথ। এই দুটো মেথড দিয়ে আমরা ভেরিফাই করতে পারি যে আমার স্ট্রিং কি কোনো পার্টিকুলার ওয়ার্ড দিয়ে স্টার্ট হয়েছে কিংবা এন্ড হয়েছে কিনা। ওকে, কিভাবে করব, আমরা যদি সিম্পলি একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করি এবং একটা স্ট্রিং নেই যে মাই নেম ইজ সিয়াম। সো আমি এখন ভেরিফাই করবো যে আমার স্ট্রিংটা কি মাই দিয়ে স্টার্ট হয়েছে কিনা এবং সিয়াম দিয়ে এন্ড হয়েছে কিনা। কিভাবে করব,
সিম্পলি লিখবো প্রিন্ট, আমি যদি প্রিন্ট করে দেখতে চাই, এ ডট স্টার্টস উইথ দিয়ে মাঝখানে আমি জাস্ট লিখবো মাই। ওকে, দিয়ে দিলাম। এবার আমি যদি রান করি, আমাকে দেখাচ্ছে হচ্ছে ট্রু, মানে আমার স্ট্রিংটা মাই দিয়ে শুরু হয়েছে। এবার আমি যদি ভেরিফাই করতে চাই যে এটা কি সিয়াম দিয়ে এন্ড হয়েছে কিনা, কিভাবে করব? আমি জাস্ট স্টার্টের জায়গায় এন্ড লিখে দেব এবং মায়ের জায়গায় আমি কি করব? সিয়াম লিখে দেব। ওকে, এবার আমি যদি রান করি, আমাকে ট্রু দেখাচ্ছে। আচ্ছা, আমি যদি সিয়ামের এসটা যদি আমি ছোট হাতের দিতাম তাহলে কি হতো? তাহলে কিন্তু আমার ফলস আসতো। কেন আসতো? কারণ এটা হচ্ছে কেস সেন্সিটিভ। সো আমাকে অবশ্যই একদম হুবহু সেম কেসে দিতে হবে। আমি যদি এদিকে একটা স্পেসও দিতাম এবং আমি সিয়ামটা যদি ঠিক রাখতাম, তাও কিন্তু আমার ফলসই আসতো। ওকে, সো এই জিনিসগুলো আমাদের একটু খেয়াল রাখতে হবে। আজকের ক্লাসটা এই পর্যন্তই, দেখা হচ্ছে আমাদের পরবর্তী ক্লাসে। আসসালামু আলাইকুম।